তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিতে যোগদান করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সাম্প্রতিক এক রাজনৈতিক আলোচনায় তিনি দাবি করেন, বিএনপি যদি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে সমর্থন না দেয় তাহলে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিতে পারেন। মানে এখন তার বয়স ৮৮ বছর, ছুটোছুটি করতে পারেন, এই প্রাণশক্তি আমাদের মধ্যে নেই। রনির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এনসিপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ভিন্ন বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। বিএনপির নেতারাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতো এটি মূলত একটি রাজনৈতিক এবং অনুমান ভিত্তিক মন্তব্য হতে পারে। ভবিষ্যতে জোট রাজনীতি ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছেন। ডক্টর ইউনূসের মাইয়া গান গায়, এটি গান। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত একটি নাম। দেশের চলমান রাজনৈতিক সংকট, অন্তর্বর্তী সরকার, সংস্কার বিতর্কের মধ্যেও তাকে নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা রয়েছে। বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির উত্থান তরুণ ভোটারদের মধ্যে তাদের আলোচনা আসা পরিস্থিতিকে আরো কৌতূহলপূর্ণ করে তুলেছে। গোলাম মাওলা রনির বক্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কি সত্যিই সক্রিয় রাজনীতিতে আসবেন নাকি এটি শুধু রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল? এখনো পর্যন্ত বিষয়টি পুরোপুরি গুঞ্জন ও বিশ্লেষকদের পর্যায়ে রয়েছে।